হ্যালো এভরিওয়ান, আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি কিন্তু খুব খুব ভালো আছি। তো এখানে দেখো গাইস, আমাদের বাড়িতে কিন্তু বাদাম গাছ লাগানো হয়েছিল, মানে বাদাম লাগানো হয়েছিল। তো সেখান থেকে মানে এই বছর বেশি বাদাম হয়নি, আগের বছর অনেক বাদাম হয়েছিল। তো দেখো এখানে হাফ ছাড়ানো রয়েছে, আর এই হাফগুলো এখনও রয়েছে, মা ওগুলো ছাড়িয়েছে, আমি একটু ছাড়াবো। তো দেখো গাইস, ওখানে আমি কতগুলো আর কি ছাড়িয়েছি। তো ছাড়িয়ে আর দুটো তিনটে বলতে আর কটা ছিল, তো মা বললো তোমাকে আর ছাড়াতে হবে না, সন্ধ্যেবেলায় আমি বসে বসে এই কটা ছাড়িয়ে নেব। তো দেখো আমাদের গামলাতে মা ছাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছে। মানে এই গামলার আর কি এক গামলাও হয়নি, আর আগের বছর পুরো একটা বস্তা, মানে এই গামলা পুরো ভরে আরও বেশি হয়েছিল। তো এই বছর বাদামটা একটু কমই হয়েছে। তো এবছর চাষে সব কিছুতেই চাষের দিকে একটু কমই হয়েছে। তিলও হয়নি ভালো, আলুরও দাম পাওয়া যায়নি। ধানটা হয়েছে মোটামুটি, তাও ধানের কম দাম। তো একটু চাষবাসের দিকে এই বছর একটু লস খেয়ে গেছে আমাদের বাড়ির সবাই। তো দেখো তারপরের দিন, এটা সকালবেলাটা আমি তো পরের দিন না, তারপরের দিন। তো আমি তো এখানে সকালবেলা উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। সব বিছনা না, যে এখানে দুদিন ধরে দেখতে পাচ্ছি যে মানে পাচ্ছি ঠিকঠাক টান হচ্ছে না, কারণ জাজিমগুলো যেগুলো আছে না নিচের, ওগুলো ঠিকঠাক করে পাতা নেই। তো ওগুলোর কারণেই এরকম হচ্ছে। তো ভাবছি যে দুদিন পরে তো আমার বেবি আসবে, তো তখন হয়তো একটু প্রবলেম হবে। তো তার আগে যে এখানে চেষ্টা করছি একটা জাজিম কিনে নেওয়ার। তো দেখি কবে কেনা হয়, তোমাদের সাথে শেয়ার তো করবই। আর এখানে দেখো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দেওয়ার পালা। আর আমি না খুব ভালো করে এখন ঝুঁকতে পারি না, মানে যেমন করেই আর কি এখানে করে নিই। আর এখানে দেখো আমি কিন্তু গান চালিয়ে কাজ করছিলাম, এই ফোনটাতে গান চলছিল। এখন দুটো ফোন হতে সুবিধা হয়েছে আর কি, মানে একটাতে ভিডিও রেকর্ড হয়, আর একটাতে একটু গান বাজিয়ে হয়তো শুনলাম, বা এডিটের দিক থেকে পোস্টের দিক থেকে আর কি সুবিধা হয়। তো সেই জন্য ওইটাতে একটু গান শুনছিলাম, আর এদিকে একটু কাজবাজ করছিলাম। আর যেটা বলছিলাম যে আমার কিন্তু এখন একটু ঝুঁকতে বসতে কষ্টই হয়, কারণ পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, শরীরটাও ভারী হচ্ছে না। ওই জন্য তো জানি না তোমরা কারা কারা আমার বেবি বাম্প বুঝতে পারছো বা বুঝতে পারছো না, কিন্তু আমার নিজের আন্দাজে মনে হয় যে খুব একটা বড় হয়নি, যা মানে যেরকম নর্মালি ঠিক আছে। কিন্তু তাও মানে আমার শরীরের অনুযায়ী, আমার হাইটের অনুযায়ী মানে মিডিয়াম ঠিক আছে। আর আমি না গাইজ দেখাতাম, মানে একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে। ডক্টরকে আমি না জিজ্ঞাসা করেছিলাম, যে ডক্টরকে বলেছিলাম যে আমার বেবির জন্য যে কোনো প্রোটিন পাউডার বা কিছু দেওয়ার জন্য, যাতে খেলে একটু বেবিটার পুষ্টি হয়। তো আমাকে ডক্টর বলেছে যে মানে তোমার যা হাইট আর শরীরের গঠন যা, সেই অনুযায়ী বেবি যদি বেশি বড় হয়ে যায় তখন মানে প্রবলেম হবে, মানে সময়ের আগে তখন বেবিকে তুলে নিতে হবে। কারণ এই যে মানে প্রোটিন পাউডার এসব খেলে তো বেবির স্বাস্থ্য শরীর ভালো হবে, তখন বেবি বেশি বড় হয়ে গেলে হয়তো বেশিক্ষণ মানে রাখা যাবে না, ওকে তাড়াতাড়ি করে তুলে নিতে হবে। তো ডক্টর বলছে তোমাকে মানে প্রোটিন পাউডার মানে খেতে হবে না বলিনি, বলেছে যে তুমি চাইলে খেতে পারো, বাট আমি কিছু বলছি না যে খেতে হবেই বা এরকম কিছু। তো আমি বললাম ঠিক আছে, ডক্টর যখন বলছে তাহলে আর মানে বেশি আর করবো না। কারণ ডক্টর যদি নিজে থেকে লিখে দিত তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডক্টর এখানে নিজেই বলছে যে মানে দরকার নেই। তো মানে একটা প্রোটিন পাউডার না কি ওটা তো একটা লিখে দিয়েছে, তো সেটা তোমাদের সাথে তো শেয়ার করেছি, দেখেছি আগের ভিডিওটাতে। তো সেটাই আর কি খেতে বলেছে প্রতিদিন। বলেছে যে মানে তোমাকে 1 মাস খেতে আর কি আমাকে বলেছে ওটা, আর 1-2 মাসই আছে। তো এখানে দেখো, আর তোমরা দেখতে পেলে গেছি আমি কিন্তু আম দিয়ে মুড়ি খেয়েছিলাম, এবছর ফার্স্ট আমি আম দিয়ে মুড়ি খেয়েছি। আর এখানে দেখো এটা তারপরের দিনের ভিডিও ছিল, তো যেটাই আর কি শেয়ার করছিলাম। প্রতিদিনের যেরকম কাজ থাকে সেগুলোই আর কি করছিলাম। আর গাইজ জানো তো, তোমাদের সাথে তো রোজ আমি একই ভিডিও শেয়ার করি, মানে যা আমারও ইচ্ছা করে যে একটু অন্যরকম করতে, কিন্তু এমন সময়টা না আমার এখানে মানে এই জিনিসগুলো ছাড়া তোমাদেরকে আমার আর কিছু দেখানোর নেই। আমি যেটুকু যা করি ঘরে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আগে তো তাও রান্নাটা করতাম, তোমাদের সাথে শেয়ার করতাম কিছু কিছু ভিডিওতে, বাট এখন রান্নাটাও করি না, কারণ দেয় না শরীরে, আর পারি না। এখন শুধু মানে ঘরের টুকিটাকি যে কাজগুলো সেগুলোই করি।
টুকু আর কি, মানে তাও মানে করে উঠে ভীষণ কষ্ট হয়ে যায়। যদি 5 মিনিট যদি কাজ করি 10 মিনিট বসে রেস্ট নিই, এটাই হচ্ছে অসুবিধা। আর জানো তো গাইস, আমার না একটা প্রবলেম হচ্ছে, আমি না একটানা বসেও থাকতে পারছি না, আবার একটানা শুয়েও থাকতে পারছি না, একটানা হাঁটা চলাও করতে পারছি না, আর খেয়ে উঠে তো নড়তেই পারছি না। মানে যেখানে উঠে খাচ্ছি, যেখানে বসে খাচ্ছি, মনে হচ্ছে খেয়ে পড়তে সেখানেই শুয়ে পড়ি। পেটটা এত কষ্ট হয়ে যাচ্ছে তখন। তো হ্যাঁ, ওই সেরকম করতে করতেই ভালোর মন্দ খারাপে আছি। তো আমার প্রেগনেন্সি জার্নিটা যে খুব খারাপ, মানে খুব একটা খারাপ বলবো না, কারণ প্রথম দিকে হালকা হালকা একটু কষ্ট হয়েছে, মানে এতটা কষ্ট প্রথম দিকটা বলতে ওই 3টা মাসে তো কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, ওই 3টা মাসে একটু গ্যাস অম্বলের অসুবিধাটা হয়েছিল, একটু অ্যাসিডিটি, বমিট এগুলো একটু হয়েছিল। বমিটা আমি খুব কমই করেছি সেই তুলনায়, মানে আমি শুনেছি এক একজন অনেক বমি করে, বাট সেই দিকের তুলনায় আমি বমিটা কম করেছি, আমার গ্যাসটা বেশি হয়েছিল আর কি, মানে ওই 3-4টে মাস। তারপর থেকে তো নর্মাল ঠিক আছে, কিন্তু এই লাস্টের দিকে এসে 2টো মাস, এখানে 2টো মাস যেন ভীষণ কষ্ট হচ্ছে। মানে আমি এই থার্ড সেমিস্টার পড়ে গেছি, তো সেটাতে এসে একটু কষ্ট হচ্ছে, কারণ 8 মাসে তো পড়েই গেলাম, মানে এই তো 7 মাস চলছে ইংরাজির, বাংলার 8 মাস। তো সেখানে পড়েই গেলাম, ইংরেজিরও 8 মাস হয়ে গেল, কারণ 23 অক্টোবর তো পড়েই গেছি। আর এখানে দেখো, সেদিন না আমি খাবার করেছিলাম হচ্ছে মাছের মাথা বলতে 2টো মাছ দিয়ে পটল, আলু, তারপরে ঝিঙে, গাজর সব কিছু দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম, কারণ আমার না বেশি তেল মশলা খেতে ইচ্ছা করছিল না, ওই কারণে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।